প্রথমে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়ামে। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যারা অনলাইন ভিত্তিক বা অফলাইনকে মেইন প্রায়োরিটি যারা প্রিপারেশন নিচ্ছি সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটা কীরকম হওয়া উচিত। তো প্রথমেই কথা বলবো সেটা হচ্ছে যারা অনলাইনকে প্রায়োরিটি দিয়ে প্রিপারেশন নিচ্ছ, প্রথমে একটা জিনিস মাথায় রাখবা যে অনলাইনে ক্লাস করতেছি, ব্রাঞ্চে যেয়ে ক্লাস করতেছি না জন্য আমি পিছিয়ে যাচ্ছি বা এ ধরনের কোনো মনোভাব আনবা না। তার কারণ আমার কাছে যেটা মনে হয় যে অনলাইন ক্লাস কিছু ক্ষেত্রে অনেক বেটার অফলাইনের ক্লাসের থেকে। যদি তুমি অনলাইন ক্লাস থেকে আউটপুটটা বের করে নিয়ে আসতে জানো, তাহলে আমাদের এখন অনলাইন ক্লাস করার প্রায়োরিটিটা কীরকম হবে। তো আমরা আসলে কি দেখি, মানে আমি তো জানি আমি তোমাদের সেম ফেসটা দিয়ে আসছি না, তো হয় কি যে আমরা আসলে একাধিক প্ল্যাটফর্মে ভর্তি থাকি। আমি যদি না আমি বলি যে তোমরা হয়তো অনেকেই উদ্ভাস প্লাস এসিএস এর ফুল কোর্সে ভর্তি আসছো, তাই না? সেক্ষেত্রে হয় কি আমাদের মানে রিসোর্স অনেক বেশি। তো এক্ষেত্রে আমরা ক্লাসটা করবো কোথা থেকে? একটা জিনিস মাথায় রাখবা যে মনে করি আমি ভেক্টরের উপর ক্লাস করব, তো সেক্ষেত্রে আমি যেটা করব যে আমার যতগুলো রিসোর্স আছে তার মধ্যে থেকে যেটা বেস্ট আমার কাছে মনে হবে, সেটা উদ্ভাস হতে পারে, এসিএস হতে পারে, অন্য যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, তুমি যে কোনো একটা জায়গাকে চুজ করবা যেটার ক্লাস কোয়ালিটি তোমার কাছে ভালো মনে হবে, সেটা একই সাথে কন্টেন্ট এবং সময় বিবেচনায় তুমি সেখান থেকে ক্লাসটা করে নিলা। করার পরে তোমার যেটা টার্গেট থাকবে যে তোমার যেটা মেইন যে মেটেরিয়ালসগুলো আছে, সেটা কোশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, তোমার মূল বইয়ের যেই সিলেক্টিভ প্রবলেমগুলো, তুমি সেগুলো আগে সলভ করে নেবা। ওকে, তো সেই প্রবলেমগুলো বা সেই টপিকগুলো তোমার যখন ক্লিয়ার হয়ে যাবে, মানে প্র্যাকটিস করা হয়ে যাবে, দেন তুমি করবা কি, তোমার যে আদার্স যে প্ল্যাটফর্মগুলোতে তুমি আসো তাদের যে ক্লাসের যে স্লাইডটা আছে বা তাদের যে মেটেরিয়ালসগুলো আছে তুমি সেগুলো গো থ্রু করবা, সেগুলো দেখার চেষ্টা করবা। তুমি যেহেতু এক জায়গা থেকে ক্লাস করছো, নিজে প্র্যাকটিস করছো, তুমি মোটামুটি 80% বা তারও আরও বেশি, তুমি যদি ভালো হয়ে থাকো তার আরও বেশি তুমি প্রবলেম নিজে নিজে সলভ করে দিতে পারবা। যেই 10% বা 5% তোমার কাছে মনে হবে যে নতুন বা আমি এটা বুঝতেছি না, তুমি জাস্ট ক্লাসের ওই জায়গাটায় যায় ওই কন্টেন্টটা দেখে নেবা। তাহলে হচ্ছে কি তুমি একটা ক্লাসের টাইম দিয়ে দুই জায়গা থেকেই মানে যে কন্টেন্টগুলো আছে মেইন কন্টেন্টগুলো তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে। এটা গেল। তো এটা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই এই অ্যাপ্রোচটা করবা। মানে আমার কাছে হয়তো বা রিসোর্স অনেক বেশি থাকতে পারে, বাট আমাকে এখানে একটু সিলেক্টিভ হতে হবে। তার কারণ তুমি ফিজিক্স নিয়ে যখন পরীক্ষার হলে যাবা, তুমি জাস্ট শুধু ভেক্টর পড়ে যাবা না। তোমার কাছে ফিজিক্স ফার্স্ট পার্টের সবগুলো চ্যাপ্টার, ফিজিক্স সেকেন্ড পার্টের সবগুলো চ্যাপ্টার, সেম কেমিস্ট্রি, সেম ম্যাথ, সবগুলো চ্যাপ্টার মাথায় নিয়ে তোমাকে পরীক্ষা হলে যেতে হবে এবং সবগুলো চ্যাপ্টার থেকেই তোমাকে একটা ভালো প্রিপারেশন এনশিওর করতে হবে। তুমি যদি ভেক্টর থেকে সব প্ল্যাটফর্মের ক্লাস করো তাহলে তুমি দেখবা যে এরকম আর হয়তো 2টা চ্যাপ্টার করতে পারবা, দেন পরের চ্যাপ্টারগুলো তুমি বেসিক প্রিপারেশনটাই এনশিওর করতে পারবে না। তো এই জন্য বলবো যে একটা প্ল্যাটফর্ম থেকে যেটা তোমার কাছে বেস্ট মনে হয়, কন্টেন্ট এবং টাইম বিবেচনায় এই দুটো জিনিস খেয়াল রেখে তুমি যে কোনো এক জায়গা থেকে ক্লাস করবা। তারপরে তোমার যে মেইন মেটেরিয়ালসগুলো আছে, কোশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, মূল বইয়ের যে প্রবলেমগুলো, প্র্যাকটিস বুক, দেন তোমার ওই যে আদার্স প্ল্যাটফর্মে যে কন্টেন্ট বেস যে ক্লাসের যে স্লাইড আছে সেগুলো তুমি কভার করবা। তারপরে আরেকটা জিনিস বলবো যে তুমি ক্লাস যেখান থেকে করো, অনলাইন অফলাইন যেখান থেকে করো, মাস্ট বি অফলাইনে যে উইকলি পরীক্ষাটা দিবা। ডেইলি পরীক্ষা দিতেও পারো, নাও পারো, ডেইলি দিতে পারলে খুবই ভালো, যদি না পারো অ্যাটলিস্ট নিয়মিতভাবে প্রত্যেকটা উইকলি ব্রাঞ্চে দিয়ে দিবা। সেটা তুমি নিজ শহরে থেকে কোচিং করো বা ঢাকায় আসো কোচিংয়ের জন্য, কোনো সমস্যা নেই। তুমি উইকলি পরীক্ষাটা অফলাইনে নিয়মিতভাবে দেওয়ার চেষ্টা করবা। এটাই জাস্ট কন্টিনিউয়াসলি উইকলি 1 থেকে 12 পর্যন্ত মানার চেষ্টা করো, দ্যাটস মোর দ্যান এনাফ। ওকে, তো এখন আসি যারা হচ্ছে আমরা অফলাইনকে প্রায়োরিটি দিয়ে কোচিং করতেছি, সেটা নিজ জেলা শহরে থেকে হতে পারে বা এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে যারা আমরা ঢাকা থেকে কোচিং করব। তো আমি ছিলাম কোথায়, আমি ছিলাম হচ্ছে মতিঝিল ব্রাঞ্চে। তো সেক্ষেত্রে আমি যেহেতু অফলাইনে মেইন প্রায়োরিটি দিয়ে কোচিং করছি, তো আমার এক্সপিরিয়েন্সটা বলি যে তোমরা ফার্স্টে দুইটাই ট্রাই করে দেখতে পারো যে অনলাইন অফলাইন কোনটা তোমার ক্ষেত্রে বেটার মনে হচ্ছে। যদি অফলাইন ভালো ব্রাঞ্চে ভর্তি হয়ে থাকো, ভালো ভাইয়েরা ক্লাস নেয়, তোমার কাছে মনে হয় যে অফলাইন ক্লাস করে আমার হয়ে যাচ্ছে, দেন এটা খুবই ভালো। তার কারণ হয় কি যে অফলাইন ক্লাস হয়তো বা একটু কম মানে কম টপিক টাচ করে বা খুব বেশি ডিটেলসে যায় না, বাট অফলাইন ক্লাস কিন্তু মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, যেখানে অনলাইন ক্লাসে অনেক সময় অনেক লং টাইম নেয়, যেটার ফলে হয় কি যে নিজে প্র্যাকটিস করার টাইমটা পাওয়া যায় না। তো তোমার যদি মনে হয় যে আমার বাসার থেকে ডিস্টেন্স কম, আমার অফলাইনে ভালো ভাইরা ক্লাস নিচ্ছে বা অফলাইনে ক্লাস করে আমি উপকৃত হচ্ছি, দেন জাস্ট অফলাইনে ক্লাস করো। আর তুমি যেটা করবা, যদি অনলাইনে কোথাও ভর্তি হয়ে থাকো বা তুমি যে অফলাইন যার কাছে কোচিং করতেছো তারই যদি অনলাইনেও থাকে, তুমি
দেখতে পারো তার ক্লাসের স্লাইডগুলো। দেখে যদি তুমি মনে হয় যে কোথাও আটকা যাচ্ছি, দেন তুমি সেম প্রসিডিওরে তুমি ওই ক্লাসের জাস্ট ওই সার্টেন জায়গাটা থেকে তুমি ক্লাসটুকু দেখে নিবা, তাহলে তোমার ওই টপিকটাও ক্লিয়ার হয়ে যাবে। এতে করে হবে কি, তুমি কম টাইমে মানে ক্লাস টাইম অনেক কমায় দিয়ে নিজে প্র্যাকটিস করার টাইমটা অনেক বেশি পাচ্ছ। তারপরে তুমি নিজ যে মেইন ম্যাটেরিয়ালসগুলো আছে প্র্যাকটিসের, কোশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, মূল বইয়ের যে প্রবলেমগুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুমি কমপ্লিট করে নাও। এতে করে তোমার ক্লাস করার টাইমটা কম লাগতেছে। আর এক্ষেত্রে যারা অফলাইনেও আসো তাদের জন্যও এটা বলবো যে ডেইলি যদি দিতে না পারো, চেষ্টা করবে ডেইলি দেওয়ার, না দিতে পারলেও খুব একটা সমস্যা নেই, বাট উইকলি এক্সামগুলো নিয়মিতভাবে ব্রাঞ্চে যেতে দিবা। এটাই বলা থাকলো। আর আরেকটা পয়েন্ট যোগ করি, যারা হচ্ছে আমরা বাইরে থেকে ঢাকায় আসছি কোচিং করার জন্য, তো এক্ষেত্রে তোমরা কয়েকটা জিনিস মাথায় রাখবা। সেটা হচ্ছে যে তো নতুন জায়গায় আসছো, থাকা খাওয়া, যার সাথে থাকতেছি, এগুলো ম্যাটার করে। তো মেইনলি যেটা বলবো যে থাকা তো তোমরা ঠিক করেই ফেলছো, খাওয়াটা জাস্ট একটা জিনিস এনশিওর করবা যে যেমনই খাওয়া হোক সেটা যেন হাইজিনিক হয়। মানে অ্যাটলিস্ট এই অ্যাডমিশন ফেজে মানে পড়াশোনার চাপটা অনেকটাই বেশি থাকে, তো তুমি যদি এর মধ্যে অসুস্থ হয়ে যাও সেটা খুব বাজে একটা বিষয় হবে। এটা এনশিওর করার চেষ্টা করবা। আর যদি মনে হয় যে আমার প্রিপারেশনে ল্যাকিংস আছে বা আমার কোনো ভাইয়া নেওয়া দরকার, সেক্ষেত্রে যদি কয়েকজন মিলে থাকো, অফলাইনে একজন ভাইয়া যিনি এক্সপিরিয়েন্স তাকে নেওয়ার চেষ্টা করবে। এতে করে মানে তোমার হবে কি যে তোমার পড়াটাকে গুছিয়ে দিতে হেল্প করবে। এটা না নিলেও সমস্যা নেই। তো এটাই বলার ছিল, অনলাইন অফলাইন যেখান থেকেই ক্লাস করো, তোমার যেটা ভালো মনে হয়, মানে যেখান থেকে তুমি মনে করবে যে আমি বেস্ট আউটপুটটা পাচ্ছি সেখান থেকে ক্লাস করো। আর পরীক্ষার ক্ষেত্রে অফলাইনের কোনো বিকল্প নেই, তুমি যেই প্ল্যাটফর্মে থাকো অনলাইন অফলাইন যেখানেই ক্লাস করো, মাস্ট বি উইকলিগুলা ব্রাঞ্চে যেয়ে দিবা। দ্যাটস ইট। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। টাটা।